আচ্ছা দেখো, এখানে SO2 পোলারিটি ফর আমাদের PCl3 যে আদ্র বিশ্লেষণ আছে, দেখো P5D5 PCl3 যে আদ্র বিশ্লেষণ মানে কি, দেখো PCl3 এর সাথে আমাদের H2 এর রিঅ্যাকশান করব। কি করব? H2 তে রিঅ্যাকশান করব। ওকে, তাহলে আমরা এখান থেকে কী পাবো? এখান থেকে আমরা পাই হচ্ছে H3PO3 প্লাস 3HCl, এইটা আমরা এখান থেকে পাই। ওকে, তাহলে দেখো তো হাইড্রোজেন তিনটে ছটা, আর এখানে তাহলে ছটা হাইড্রোজেন দিয়ে দিলাম। দেখো ছটা হাইড্রোজেন হয়ে গেল, ফসফরাস বাকিটা আমাদের মিলে গেছে। ওকে, এখানে তিনটে হচ্ছে আমাদের H2 এর 3 থাকবে এবং HCl এর 3 থাকবে, 3 দিয়ে দিলাম, এটা হচ্ছে ব্যালেন্স করে নিতে পারবে। এরপর দেখো P5D5 আমাদের বন্ডটা হচ্ছে মেন অনেকে দেখিয়ে দেবে। দেখো ফসফরাস মানে কি, দেখো 3s2 3p3, 3s যখন থাকবে 3p যখন থাকবে তার সাথে কি থাকে? 3d থাকে। তাহলে 3dটা আমাদের ভ্যাকেন্ট অরবিটাল, তাহলে ফসফরাসের ভ্যাকেন্ট অরবিটাল থাকে, ভ্যাকেন্ট অরবিটাল ফসফরাসের থাকে। এখানে কি করে জানো? এখানে এই যে সিএলগুলো আমাদের, যে সিএলগুলো তুমি দিয়ে দাও না, সিএল, এখানে H2O যে লোন পেয়ার এই ভ্যাকেন্ট অরবিটালে ইলেকট্রন ডোনেট করে, ভ্যাকেন্ট অরবিটালে দিয়ে এই সিএলগুলোকে এলিমিনেট করতে থাকে, এলিমিনেট করতে থাকে। তাহলে সিএলগুলো যখন এলিমিনেট হবে তাহলে আমাদের কী প্রোডাক্ট পাবো? দেখো তো কী প্রোডাক্ট পাবো, দেখো PCl3 থেকে যখন আমি সিএলগুলো এলিমিনেট পাবো, এটা OH পেলাম, OH হওয়ার কথা ছিল এটা ট্রাইবেসিক, কিন্তু যেহেতু আমাদের কি বললাম, একটাই কনসেপ্ট P5D5, মানে এই ফসফরাসের সঙ্গে অক্সিজেনের একটা P5D5 বন্ড তৈরি হয়, তাই এটা আমাদের চলে যায়, এটা আমাদের ডবল বন্ড O হয়ে যায়, আর এটা H হয়ে যায়। এটা টটোমারিজম কনসেপ্ট থেকে তুমি দেখাতে পারো এই OHটা। ওকে, তাহলে যে আগের যে স্ট্রাকচারটা ছিল, তাহলে তিনটে ওই, সেখান থেকে আমাদের P ডবল বন্ড O, এই হাইড্রোজেনটা হয়ে যায়, মানে এখানে যে অরবিটালটা থাকে এর সাথে P5D5 ব্যাক বন্ডিংয়ে সাড়া দেয়। এটা কী করে? P5D5 অক্সিজেনের সাথে এটার P5D5 ব্যাক বন্ডিং কেন হয় জানো? এখানে ব্যাক বন্ডিং কারণ ফসফরাসের যে মইটিটা, এটা স্লাইডলি ইলেকট্রন কি বলো, এটা স্লাইডলি ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে পড়ে। দেখো এর তো ফিল্ড অরবিটাল আছে, নাইট্রোজেন ফসফরাস, এর ফিল্ড হচ্ছে আমাদের, দেখো এখানে যখন আমাদের 3s 3p 3d, তাহলে 3d এর ভ্যাকেন্ট আছে, তাহলে 3d ভ্যাকেন্টে অক্সিজেন কি করবে? অক্সিজেনের যে ফিল্ড অরবিটাল আছে p অরবিটাল, সেখান থেকে একে ইলেকট্রন ডোনেট করতে থাকে, ডোনেট করে এই P5D5 মানে রেজোনিং টাইপের একটা বন্ড তৈরি হয় P5D5, সেই বন্ডের মাধ্যমে স্টেবিল। এবার এইটা পড়তে গেলে মলিকুলার অরবিটাল থিওরি থেকে দেখাতে হবে যে বন্ডগুলোর কি স্টেবিলিটি, সেখানে আরও ভালো ক্লিয়ার হবে। তাহলে এটা আমাদের কী হলো, অ্যাকচুয়ালি ফসফরাস কী করে? P ডবল বন্ড O, এইটা আমাদের মইটিটা তৈরি করবেই, P ডবল বন্ড। তারপরে এবারে তুমি H3PO3কে সাজিয়ে দাও, তিনটে হাইড্রোজেন, একটা ফসফরাস, তিনটে হাইড্রোজেন, আর দুটো আমাদের অক্সিজেন OH হয়ে গেল, একটা হাইড্রোজেন দিয়ে দেবো এখানে, আর এখানে একটা OH দিয়ে দেবো। তার মানে 1 2 3 তিনটে হাইড্রোজেন হয়ে গেল, 1 2 3 তিনটে অক্সিজেন হয়ে গেল, আর একটা ফসফরাস, তিনটে অক্সিজেন, তিনটে হাইড্রোজেন, একটা ফসফরাস। বোঝা গেছে? এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। আর XeOF4 আমি কি বলেছি, সবসময় মনোভ্যালেন্ট অ্যাটমটা কাউন্ট করব, এইটা শুধু কাউন্ট করব, এর ভ্যালেন্স ইলেকট্রন আমরা দেখে নেব। তাহলে নিয়নের পরে এগুলো সব বলো নিষ্ক্রিয় যে যৌগগুলো আছে তার ভ্যালেন্স ইলেকট্রন কটা থাকে গো? এগুলো সব 8টা ভ্যালেন্স ইলেকট্রন থাকে এর নিষ্ক্রিয় যৌগগুলো। তাহলে 8 আর এটা 4, শুধু মনোভ্যালেন্ট অ্যাটেমটা আমাদের কাউন্ট করে, নাম্বার অফ মনোভ্যালেন্ট অ্যাটেম 4, 8 4 12, 12 মানে কি স্ট্রাকচার হয় গো? 12 মানে আমাদের স্কোয়ার জিওমেট্রি, তো পিরামিডাল এটা হবে। এর সাইড কটা আছে বলো? এতে দেখো একটা অক্সিজেন আছে, 4টে ফ্লোরিন আছে, তাহলে এক্সিটা আমি এখানে দিয়ে দিলাম, 4টে অক্সিজেন একটা আছে, অক্সিজেনটা আমি এখানে দিয়ে দিলাম, ফ্লোরিন 4টেকে আমি সাজিয়ে দিলাম, 4টে ফ্লোরিন, 6টা টোটাল সাইড, 4টেতে আমি দিয়ে দিলাম। আর একটা আছে লোন পেয়ার, তাহলে লোন পেয়ারটা কোথায় যাবে? লোন পেয়ারটা আমাদের এখানে চলে আসবে, কিন্তু লোন পেয়ারটাকে সবসময় আমরা এই ইকুইটোরিয়াল পজিশনে আমরা দেওয়ার চেষ্টা করব, আর ফ্লোরিনটাকে অ্যাক্সিয়াল পজিশনে দেওয়ার চেষ্টা করব। লোন প্যাডটা কেন, লোন প্যাডটাকে আমরা ইকুইটোরিয়াল পজিশনে দিলাম, কারণ যে ইকুইটোরিয়াল পজিশনে গেলে এখানে যে ইয়েটা হয়, এটা অ্যাকচুয়ালি তো কিসে আছে বলো? এটা অ্যাকচুয়ালি 3D ডাইমেনশনে না, তো এই যে লোন প্যাডটা স্টিওকিলোমিটার অ্যাক্টিভ লোন প্যাড এখানে চলে আসতে পারে, যদি আমার এখানে অ্যাক্সিয়াল পজিশনে থাকে এখানে চলে আসতে পারে, দিয়ে এই লোন পেয়ারের সাথে যে আমাদের ডবল বন্ড আছে এর সাথে আমাদের কী হয়? স্টেরিক ক্রাউডিং হতে পারে, সেই জন্য লোন প্যাডটা আমরা এখানে দেবো। বোঝা গেছে? লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। ওকে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। এখানে কেন হলো ডবল বন্ডটা? এই লোন প্যাডটা আমরা সবসময়